আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, স্বাগতম সালাম ভয়েসে, যেখানে প্রতিটি গল্প শুধু একটি কাহিনী নয়, বরং একটি অনুভূতি, একটি সত্য এবং একটি আয়না। আজকের গল্পটি শুধু আপনার হৃদয়কে স্পর্শ করবে না, বরং হয়তো আপনার চোখেও জল এনে দেবে। তাই আসুন, আপনার হৃদয়কে সামলে নিন এবং শুনুন যতীমের বদদোয়া। এমন একটি শিশুর গল্প যার মা বাবাকে এই দুনিয়া নয়, বরং আপনজনরাই কেড়ে নিয়েছিল। রাত গভীর হয়ে গিয়েছিল। আকাশে কালো মেঘের রাজত্ব ছিল। বিদ্যুৎ চমকালে ক্ষণকের জন্য গোটা গ্রাম ভয়ে কেঁপে উঠত। বৃষ্টির ফোঁটাগুলো কাঁচা ছাদের ওপর নির্মমভাবে ঝরে পড়ছিল, যেন আকাশও কোনো বড় ঘটনার আগমনের খবর দিচ্ছিল। ঠিক এই ঝড়ের রাতে গ্রামের এক কোণে একটি ছোট্ট মাটির ঘরে বেদনার চিৎকার উচ্চারিত হচ্ছিল। আল্লাহ, রহম করো আল্লাহ! জোহরা ব্যথায় ছটফট করছিল। শাহিদ, তার স্বামী, অস্থিরভাবে দরজার কাছে পায়চারা করছিল। বসো জোহরা, বসো, আর একটু ধৈর্য ধরো। দায় এখনই এসে পড়বে, হিম্মত রাখো। তার কণ্ঠে উদ্বেগ লুকানো যাচ্ছিল না। বাইরে ঝড় এমন তাণ্ডব চালাচ্ছিল যেন দরজাটি উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু ভেতরে জোহরার শ্বাসে এখনও আশা বেঁচে ছিল। সে চাইছিল এই রাতে তার সন্তান, তার স্বপ্ন এই দুনিয়ায় আসুক। দরজা খুলল। দাই ভেতরে প্রবেশ করল, ভিজে চাদরে জড়ানো, কিন্তু মুখে অভিজ্ঞতার গাম্ভীর্য। আল্লাহর নামে কাজ শুরু করি, সে বলল, এবং জোহরার হাত ধরল। কয়েকটি মুহূর্ত, কয়েকটি বেদনাদায়ক কান্না, কয়েকটি দোয়া, আর তারপর একটি নরম কণ্ঠস্বর। এটি কোনো সাধারণ শব্দ ছিল না। সেই চিৎকার কোনো নিষ্পাপ শিশুর নয়, বরং একজন অসহায়ের ফরিয়াদের মতো শোনা যাচ্ছিল। শাহিদের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। ছেলে হয়েছে শাহিদ ভাই, মাশাল্লাহ! দাই সুসংবাদ দিল। জোহরা ক্লান্তিতে চোখ বন্ধ করল, কিন্তু ঠোঁটে একটি হাসি ছিল। কিন্তু গ্রামের অন্য কোণে একটি কাঁচা দেয়ালের পেছনে বসে একটি ছায়া নীরবে এই খবর শুনছিল। সেই ছায়া আর কেউ নয়, শাহিদের চাচাতো ভাই ইয়াকুব। সেই ইয়াকুব যে সবসময় শাহিদের জমি, সম্মান এবং রিজিকের প্রতি হিংসা পোষণ করত। হায়, উত্তরাধিকারী এসে গেল। এখন এই জমি আর কখনো আমার হাতে আসবে না। ইয়াকুব তার চাদর জড়িয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এর সাথে সাথে ষড়যন্ত্রের প্রথম সাপ ঘরে প্রবেশ করল। পরের দিন গোটা গ্রাম শাহিদকে অভিনন্দন জানাতে এলো। ছেলে হয়েছে, নাম কি রেখেছ? শাহিদ মুস্কি হাসল। আমরা নাম রেখেছি সমীর। ছোট্ট একটি অস্তিত্ব, দুধের মতো সাদা মুখ, ক্ষুদ্র আঙ্গুলগুলো, আর মায়ের বুকে আঁকড়ে থাকা সেই শিশু এখনও জানত না যে তার ভাগ্যে কত কাটা লেখা হয়ে গেছে। জোহরা সারা রাত শিশুকে বুকে জড়িয়ে রাখল। তার কপালে চুমু খেল এবং ফিসফিস করে বলল, সমীর, তুই আমার রবের নিয়ামত। তুই শুধু আমার ছেলে নয়, আমার আশা। শাহিদ জোহরার কথা শুনল এবং নীরবে বাইরে চলে এলো। দরজার কাছে সে থমকে গেল। বাইরে ইয়াকুব দাঁড়িয়ে ছিল। মোবারক হো শাহিদ, ছেলে হয়েছে তাই না? ইয়াকুব কৃত্রিম হাসি দিয়ে বলল, শুক্রিয়া ভাই, দোয়ায় রাখিস। শাহিদ ভালোবাসার সাথে উত্তর দিল। কিন্তু ইয়াকুবের হৃদয় হিংসার আগুন জ্বলে উঠল। রাতে জোহরা অনুভব করল দরজার বাইরে কারো পায়ের শব্দ। সে শাহিদকে জাগাল, কিন্তু বাইরে গিয়ে কাউকে পাওয়া গেল না। হয়তো আমার ভুল হয়েছে, জোহরা বলল, কিন্তু তার হৃদয় বেদনায় কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকাল, আর গাছের পেছনে একটি ছায়া নড়তে দেখা গেল। এটি ছিল প্রথম ইঙ্গিত যে সমীরের জীবন সহজ হবে না। এটি শুধু একটি জন্ম নয়, একটি পরীক্ষার সূচনা ছিল। জোহরা তার ছেলের ছোট হাত ধরল, চোখ বন্ধ করল এবং আস্তে করে বলল, ইয়া আল্লাহ, যদি আমার ছেলের ভাগ্যে কষ্ট লেখা থাকে, তবে আমার ধৈর্যকে শক্তি দাও, আর আমার শত্রুদের তাদের নিয়তের শাস্তি দাও। এই দোয়া, যা বাহ্যিকভাবে নরমভাবে উচ্চারিত হয়েছিল, আকাশে লিখে দেওয়া হলো। আর সেখান থেকেই ইয়তীমের বদদোয়ার গল্প শুরু হলো। রাতের নীরবতায় যখন সবাই তাদের বিছানায় শান্তিতে ঘুমোচ্ছিল, জোহরার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। কখনো দরজার আওয়াজ, কখনো জানলার শব্দ, কখনো ইয়াকুবের সেই মিথ্যা হাসি, যার হৃদয়ে লোকানো বিদ্বেষের চেয়েও ভয়ঙ্কর ছিল। একদিন শাহিদ যখন ক্ষেত থেকে ফিরল, তার মুখে উদ্বেগ ছিল। জোহরা জিজ্ঞেস করল, কি হয়েছে শাহিদ, সব ঠিক আছে? শাহিদ গভীর শ্বাস নিল। আজ মৌলা বক্স এসেছিল, বলছে ইয়াকুব আমাদের জমি থেকে বেদখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে জাল কাগজপত্র তৈরি করেছে,
জোহরার ঠোঁট কাঁপতে লাগল। কি? আমাদের জমি? আমাদের পূর্বপুরুষের নিশানা? শাহিদ হতাশায় মাথা নাড়ল। হ্যাঁ, হয়তো আমাদের এখন কিছুটা পিছু হটতে হবে, কিন্তু আমি হাল ছাড়ব না। জোহরা সমীরকে বুকে জড়িয়ে আসতে বলল, আমরা তোকে উত্তরাধিকারী বানানোর স্বপ্ন দেখি বেটা, কিন্তু মনে হচ্ছে কিছু লোক এই স্বপ্নে হিংসা করে। পরের দিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে শাহিদ মসজিদের চাঁদা থেকে চুরি করেছে। লোকজন চোখ ফিরিয়ে নিল। বাজারে ফেসফেস শুরু হলো, যে শাহিদ মসজিদে সাফ পেত সে। হ্যাঁ, এখন বোঝা গেল হঠাৎ তার কাছে এত টাকা এলো কিভাবে। শাহিদের সম্মানের উপর এটি ছিল প্রথম আঘাত, যা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল। সে মসজিদে গেল, ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, মৌলভী সাহেব, আপনি জানেন আমি এমন করতে পারি না। ইমাম সাহেব চোখ ফিরিয়ে নিলেন। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু গ্রামের চাপ অনেক। বাড়ি ফিরে শাহিদ জোহরাকে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে, এই জমি আর আমাদের নেই। জোহরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তাহলে ইনসাফ কে করবে? আল্লাহ কবে আমাদের ফরিয়াদ শুনবে? শাহিদ দরজার চৌকাঠ ধরে দাঁড়ালো, চোখ আকাশের দিকে তুলে বলল, আল্লাহ সব দেখছে জোহরা, কিন্তু তার ফয়সালা তার নিজের সময়ে আসে। কিন্তু ইয়াকুবের তাড়া ছিল। এক রাতে শাহিদ বাজার থেকে ফিরছিল। পথে 4 জন মুখোশধারী তার ওপর হামলা করল। সে লড়াই করল, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে জখম করে পালিয়ে গেল। হাতে গভীর ক্ষত, কাপড় ও রক্তে ভেসে গেছে। জোহরা দরজা খুলতেই হাউমাউ করে কেঁদে উঠল। ইয়া আল্লাহ, এ কি হলো? শাহিদ দুর্বল কণ্ঠে বলল, ইয়াকুব, এ তার কাজ। জোহরা শাহিদকে সাহায্য করে ভেতরে নিয়ে এলো। আমরা কার কি ক্ষতি করেছিলাম শাহিদ? আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম। ক্ষত নাস্তর হয়ে গেল, ওষুধ মিলল না, টাকাও ফুরিয়ে গেল। পাড়ার লোকজন এখন দরজা খুলতেও কুণ্ঠিত হতো। কয়েকদিন পর এক ঠান্ডা সকালে শাহিদের শ্বাস বন্ধ হয়ে গেল। জোহরা চিৎকার করে বলল, শাহিদ, ওঠো, দেখো তোমার ছেলে চোখ খুলেছে, সে তোমাকে খুঁজছে শাহিদ। কিন্তু উত্তরে শুধু নীরবতা। সমীর, মাত্র কয়েক মাসের শিশু, মায়ের কোলে শান্তিতে ঘুমাচ্ছিল, আর তার বাবার আত্মা তার মাথার ওপর চক্কর দিচ্ছিল। ঘর উজড়ে গিয়েছিল, জোহরা একা হয়ে গেল। শত্রুরা বিজয়ের উৎসব পালন করছিল। এরপর একদিন জোহরার জ্বর এলো, কাশি, দুর্বলতা আর চোখে ক্রমাগত আর্দ্রতা। সমীরকে বুকে জড়িয়ে সে বলছিল, বেটা, যদি মা না থাকে তবে কারো কাছে ভিক্ষা না করে আল্লাহর কাছে চাইবি, কাউকে কখনো বদদুয়া দিবি না, কিন্তু যদি জুলুম সীমা ছাড়িয়ে যায় তবে নীরবে আল্লাহর হাতে ছেড়ে দিবি। কিছুক্ষণ পর সে নীরব হয়ে গেল। জোহরার মৃত্যু সেই দরজা বন্ধ করে দিল যেখান দিয়ে ভালোবাসা আসত। এখন শুধু তিরস্কার, অশ্রু আর একাকিত্ব বাকি ছিল। সমীর একটি ছোট্ট ঘরের কোণে বসে কাঁদছিল। দরজা বন্ধ, আলো নিভে গেছে, আর দুনিয়া তার কাছে বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমবার তার হৃদয় একটি বাক্য গুঞ্জন তুলল, ইয়া আল্লাহ, যদি তুই থাকিস তবে সেই জালিমদের সেই কষ্ট দে যা তারা আমার মা বাবাকে দিয়েছিল। এই বদদোয়া যা একটি নিষ্পাপের জিভা থেকে বেরোয়নি, বরং তার চোখ থেকে ঝরে পড়ল। আকাশে কলম বন্ধ হয়ে গিয়েছিল। শহরের উপকণ্ঠে একটি নির্জন গলি, জীর্ণ দেওয়াল, আর তার মাঝে একটি ছোট্ট অস্তিত্ব, যে তার মা বাবার মৃতদেহের পর এই দুনিয়ায় এমনভাবে ছড়িয়ে পড়ল যেন শরতের গাছের পাতা। সেই ছোট্ট অস্তিত্ব ছিল সমীর, একা, নীরব আর ভীত। ফাটা পুরনো কাপড়ে জড়ানো, ধুলোমাখা মুখ, আর চোখে প্রশ্ন, আমি কোথায় যাব? আত্মীয়দের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। চাচা ইয়াকুব তো এমনও বলল, আমরা কি জানি এ কার ছেলে, আমাদের কি নিয়ে যাও একে কোনো এতিমখানায়। সমীর শুনল, কিন্তু কিছু বলল না, শুধু পিছিয়ে গেল, যেন প্রতিটি দরজায় তালা ঝুলছে, প্রতিটি হৃদয়ে মরিচা। পরের কয়েকদিন সে মসজিদের উঠোনে ঘুমালো। দিনে লোকজনের ছুঁড়ে দেওয়া খাবারের টুকরো কুড়িয়ে খেত। একদিন সে বাজারে বসে শুকনো রুটির একটি টুকরো চিবোচ্ছিল। তখন একটি ছোট্ট ফলের দোকানে একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ তাকে দেখতে লাগল। সেই ফল বিক্রেতা প্রায় বাজারে দেখা যেত। অত্যন্ত নরম স্বভাব, সাধারণ পোশাক, আর প্রতিটি গ্রাহকের সাথে হাসি মুখে কথা বলত। বৃদ্ধ ডাক দিল, বেটা,
এদিকে আয় জোড়া। সমীর ভয় পেল, কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে এগিয়ে গেল। কি খেয়েছিস তুই? বৃদ্ধ জিজ্ঞেস করল। সমীর মাথা নাড়ল, না, চোখ নিচের দিকে। বৃদ্ধ একটি কলা, একটি আপেল আর একটি খেজুর বের করল, খবরের কাগজে জড়িয়ে তার হাতে দিল। এটা রাখ, ক্ষুধায় হৃদয় প্রশ্ন করে না, পেট প্রশ্ন করে। সমীরের চোখে জল এলো, কিন্তু জিহ্বা তখনও নীরব। বৃদ্ধ নরমভাবে জিজ্ঞেস করল, তোর নাম কি? সমীর। সে কোনো মতে বলল, কোথা থেকে এসেছিস? মা বাবা? মা বাবা মারা গেছে, এটুকুই বলতে পারল। তারপর শব্দগুলো সেলাই হয়ে গেল। বৃদ্ধ কিছুক্ষণ নীরবে তাকে দেখল, তারপর বলল, যদি তোকে কোনো কাজ দেওয়া হয়, সকাল সন্ধে দুবেলা খাবার আর মাথার উপর ছাদ, তাহলে কি করবি? সমীর তৎক্ষণাৎ মাথা নাড়ল, যেন জীবনের শেষ আশা জেগে উঠেছে। বৃদ্ধ হাসল, তাহলে শোন, আমার সাথে একটি ছোট ফলের ঠেলা আছে। প্রতিদিন সকালে ফল কিনতে যাই, তারপর বিক্রি করি। আমার কোমর এখন আর সঙ্গ দেয় না, আর কোনো সৎ হাতও পাই না। যদি তুই কাজ শিখে নিস, তবে আমি তোকে আমার ছেলের মতো মনে করে আমার সাথে রাখব। সমীরের ঠোঁট প্রথমবার সামান্য নড়ল। কি সত্যি? বৃদ্ধ হাসল, হ্যাঁ বেটা, কিন্তু প্রতিজ্ঞা কর, কখনো মিথ্যা বলবি না, কখনো হারাম খাবি না, আর সব সময় আল্লাহর কাছে চাইবি, কারো কাছে নয়। সমীর তাড়াতাড়ি হাত জড়ল, আমি প্রতিজ্ঞা করছি বাবাজি। বৃদ্ধ তার মাথায় হাত বুলিয়ে বলল, আমার নাম হাজি করিম, আজ থেকে এই ঠেলাটাও তোর। কয়েক মাস কেটে গেল। সমীর এখন প্রতিদিন সকালে হাজি করিমের সাথে সবজি মন্ডিতে যেত, ঠেলা ধুত, ফল বাছাই করত, ওজন করত, গ্রাহকদের সাথে নরম কণ্ঠে কথা বলতো। বাজারে সবাই তাকে ছোট হাজি বলে ডাকতে শুরু করল। কিন্তু প্রতি রাতে যখন সে কাজ শেষ করে ছাদের দিকে আকাশের দিকে তাকাতো, তার চোখ মায়ের জন্য ভিজে যেত। উম্মি, তোমার দোয়া হয়তো আজ কাজে এসেছে। বাবাজি আমার জন্য ফেরেশতা হয়েছেন, কিন্তু তোমাদের দুজন ছাড়া আমি এখনও অসম্পূর্ণ। কখনো কখনো সে চুপিসারে মসজিদের উঠোনে গিয়ে বসত, যেখানে সে মায়ের মৃত্যুর পর প্রথম বদদুয়া করেছিল। আজ সে বদদুয়া করত না, আজ সে ধৈর্য শিখে গিয়েছিল। ইয়া আল্লাহ, যদি আমার জালিম আত্মীয়রা কিছু ভুল করে থাকে, তবুও তারা তোর বান্দা। শুধু আমাকে এত শক্তি দে যেন আমি কখনো কারো ওপর জুলুম না করি। হাজি করিম তাকে দেখে প্রায়ই বলতো, বেটা, তোর মুখে একটি নূর আছে। আমি জানি না তুই কে, কিন্তু তোর মধ্যে কিছু বিশেষ আছে। সমীর শুধু মুচকি হাসত। একদিন হাজি করিম বলল, বেটা, কাল থেকে তুই একা ঠেলা সামলাবি, আমি এখন শুধু পাশে বসব। তুই আমার বোঝা হালকা করেছিস, এখন আল্লাহ তোর বোঝা তুলে নেবে। সমীর তাদের হাত চুমু খেয়ে বলল, বাবাজি, আমি কখনো আপনার এহসান ভুলব না। হাজি করিম হেসে বলল, এহসান নয় বেটা, এটা তো একটি দোয়া ছিল, যা হয়তো তোর মা আমার জন্যে করেছিল। সকালের হালকা ঘুম থেকে জেগে সমীর জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। কুয়াশায় ঢাকা সূর্য আস্তে আস্তে উদিত হচ্ছিল, ঠিক যেমন সমীরের জীবনে আসার আলো। এখন সে শুধু হাজি করিমের সাহায্যকারী ছিল না, বাজারের প্রতিটি ক্রেতার চোখের তারা হয়ে উঠেছিল। সঠিক ওজন, মিষ্টি কথা, সরলতা, আর সবচেয়ে বড় কথা, একটি উজ্জ্বল মুখ, যাতে মায়ের দুয়াগুলো লুকিয়েছিল। একদিন হাজি করিম ঠেলার পেছনে বসে বলল, বেটা, তোর থেকে যে আলো বেরোয় তা আমার হৃদয়কে উজ্জ্বল করে। তুই অতিম নয়, তুই আল্লাহর মনোনীত। সমীর হাসল, কিন্তু এই হাসির মধ্যে একটি পুরনো ক্ষত লুকিয়েছিল। বাবাজি, আল্লাহ অবশ্যই আছে, কিন্তু সে কষ্ট আর কাঁটার পথ দিয়ে না নিয়ে গিয়ে গন্তব্য দেয় না। অন্যদিকে যারা জোহরা আর শাহিদকে মিথ্যা অভিযোগ, জুলুম আর নীরব হত্যার মাধ্যমে শেষ করে দিয়েছিল, তারা এখন ধীরে ধীরে তাদের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। ইয়াকুবের ব্যবসা, যা বছরের পর বছর ভরে উন্নতি দেখেছিল, এখন হঠাৎই ধ্বংসের পথে। দোকানদারদের মুখে ছিল, ইয়াকুব ভাইয়ের মাল আর আগের মতো নেই, হয়তো বরকত উঠে গেছে। একদিন ইয়াকুবের ছেলে ফাহাদ জিদ করে শহরে চলে গেল। সেখানে নেশা, খারাপ বন্ধু আর পাপের জগৎ তাকে ঘিরে ফেলল। এক রাতে সে আর বাড়ি ফিরল না। ইয়াকুব রাগে বলল, এসব সেই দিনের বদদুয়া, যেদিন সেই কমবখত সমীর আমার দরজায় এসেছিল। তার স্ত্রী তীক্ষ্ণভাবে জবাব দিল,
আর যেদিন তুমি তার বাবাকে খুন করিয়েছিলে সেই দিন মনে আছে, নাকি শুধু বদদুয়া মনে থেকে গেল? ইয়াকুবের মুখ লাল হয়ে গেল। সে নীরবে দরজা বন্ধ করে দিল, কিন্তু তার হৃদয়ে এই কথা এখনও জ্বলছিল। এদিকে সমীরের জীবনে একটি নতুন পথে এসে পড়েছিল। মাদ্রাসার একজন উস্তাদ মৌলবী হাবিব, যিনি হাজী করিমের পরিচিত ছিলেন, একদিন ঠেলায় এলেন। সমীরের কথাবার্তায় মুগ্ধ হয়ে গেলেন। বেটা, তুমি কোথায় পড়াশোনা করেছ? সমীর চোখ নামিয়ে বলল, উম্মি আব্বুর পর সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষা শুধু তাদের কথাগুলোই ছিল। মৌলবী সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, মাদ্রাসায় একটি ছোট জায়গা আছে, কিন্তু পবিত্র। এসো, কোরআনের সাথে বন্ধুত্ব করো। যে মায়ের কোল হারিয়েছ, তার রবের কালাম পূর্ণ করবে। সমীরের জন্য এই কথাগুলো কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। সে তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করল, আমি কাজের পর প্রতিদিন মাদ্রাসায় আসব, শিখব, নিজেকে রবের কাছাকাছি নিয়ে যাব। এখন দিনের প্রথম অংশ বাজারে শ্রমে, আর দ্বিতীয় অংশ মসজিদে সিজদা আর কথার আলোয় কাটত। একদিন মৌলবী হাবিব তাকে দুয়ার পর মসজিদের দরজায় দাঁড়িয়ে দেখলেন। আকাশের দিকে চোখ, হাত প্রসারিত, চোখে নীরব প্রার্থনা। ইয়া আল্লাহ, যারা আমার মা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তুই চাইলে তাদের মাফ করে দে, কিন্তু আমার মাকে সেই জান্নাত দে যা সে আমার জন্য চাইত। মৌলবী হাবিব কাছে এসে শুধু একটি বাক্য বললেন, এই দুয়া সেই দুয়া যা বদদুয়ার চেয়েও বেশি কার্যকর। তুই মহান হচ্ছিস, সমীর। কয়েকদিন পর বাজারে একটি অদ্ভুত ঘটনা ঘটল। ইয়াকুবের বড় ছেলে শহর থেকে ফিরল। একেবারে বদলে গেছে। এলোমেলো চুল, শূন্য দৃষ্টি আর কাঁপা কণ্ঠে বলল, আব্বু, আমি হারিয়ে গেছি, আমাকে মাফ করে দাও। ইয়াকুব এগিয়ে গিয়ে তাকে ধরল, আর তার চোখে অশ্রু এলো। তার হৃদয়ে কোথাও একটা সত্য উঠে আসছিল। যে শিশুর সত্যকে আমি দমিয়ে দিয়েছিলাম, তার বদদোয়া আজ আমার বংশকে ঝাঁকিয়ে দিচ্ছে। সমীর, যে একসময় মসজিদের উঠোনে ঘুমতো, এখন একটি ছোট্ট ঘরে থাকত, মাদ্রাসায় পড়ত, আর হাজী করিমের সাথে প্রতিদিন খাবার খেত। একদিন হাজী করিম বলল, বেটা, যদি আমি না থাকি তবে এই ঠেলা তোর নামে। সমীর কাপা কণ্ঠে বলল, বাবাজি, আপনি থাকুন বা না থাকুন, এখন আমার হৃদয়ে থাকবেন। আমি ফল বেচি না, আমি দুয়া বিতরণ করি, যা আপনি আমাকে দিয়েছেন। সকালের আলো ধীরে ধীরে বাজারের গলিতে ছড়িয়ে পড়ছিল। হাওয়ায় সুগন্ধ ছিল, কিন্তু সমীরের হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা, রবের নৈকট্য আর মায়ের দুয়ার গরম। আজ সে তার ঠেলায় একা ছিল। হাজী করিম দুর্বল হয়ে গিয়েছিলেন, কিন্তু ঈমানি কারণে তিনি যে বীজ রোপণ করেছিলেন তা এখন একটি বড় গাছ হয়ে গিয়েছিল। এই বাজারে কয়েক পা দূরে একটি দোকান, যা একসময় ইয়াকুবের গর্ব ছিল, এখন নির্জন। কোনো গ্রাহক আসত না, কেউ সালাম নিত না, মাল পড়ে পচত, আর হৃদয় ভেতর থেকে ভেঙে যেত। ইয়াকুব, যে একসময় গর্বে কাঁধ উঁচু করে বাজারে ঘুরত, এখন একটি পুরনো চেয়ারে বসে ঠান্ডা শ্বাস নিচ্ছিল। একদিন বাজারে হইচই পড়ে গেল। ইয়াকুবের মেয়ে পালিয়ে গেছে। গলিতে ফিসফিস, চোখ আর প্রশ্ন। যে অন্যের সন্তানদের বেসাহারা করে, তার নিজের ঘর কিভাবে আবাদ থাকে? ঠিক সেই সময় সমীর তার ঠেলা সামলাচ্ছিল। কাপা হাতে ফল ওজন করতে করতে তার হৃদয়ে একটি কণ্ঠ ভেসে এলো, এরাই তো, তাই না, যারা আমার মা বাবাকে ভেঙে দিয়েছিল? সে আকাশের দিকে তাকালো এবং শুধু একটি বাক্য হৃদয়ে বলল, এ আল্লাহ, আমি বদদুয়া করিনি, শুধু দুঃখ ফিরিয়ে দিয়েছিলাম। এটা তোর ইনসাফ। মৌলবী হাবিব সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সমীরের চোখের দিকে তাকিয়ে বললেন, বেটা, বদদুয়া প্রায় সেই শোনে যে সব কিছু শুনতে পারে, রব। কিন্তু যাকে ক্ষমা করার সাহস দেওয়া হয়, তাকে দুনিয়া ঝুঁকে সালাম করে। সমীর হেসে মাথা নিচু করল। এখন সময় এসেছিল যখন লোকজন নিজে থেকে সমীরের কাছে আসতে শুরু করল। বেটা, আমার ছেলের জন্য দুয়া করো, সে পথভ্রষ্ট হয়ে গেছে। বেটা, তোর থেকে বরকত বেরোয়, তোর দুয়ায় প্রভাব আছে। সমীর অবাক হয়ে গেল। যাকে একসময় লোকজন তিরস্কার করত, আজ তারা তার কাছে দুয়া চাইছে। একদিন ইয়াকুব নিজে হাজী করিমের কাছে এলো, মুখে লজ্জা, চোখ ডুবে গেছে। করিম ভাই, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার মেয়ে, আমার ছেলে সব হাত থেকে বেরিয়ে গেছে। হাজী করিম নীরবে সমীরের দিকে তাকালেন।
যদি তুমি সত্যিই তওবা করতে চাও তবে প্রথমে তার কাছে ক্ষমা চাও যার জীবন তুমি ছিনিয়ে নিয়েছিলে। ইয়াকুব আস্তে আস্তে সমীরের দিকে চোখ তুলল। চোখ কাঁপছিল, ঠোঁট কাঁপছিল। সমীর বেটা, যদি আমি চাচা বলার যোগ্য হই তবে আমাকে মাফ করে দে। আমি গুনাহগার। আমি তোর মা বাবার মৃত্যুর জন্য দায়ী। বাজারে নীরবতা ছড়িয়ে পড়ল। যারা এই দৃশ্য দেখছিল তারা থেমে গেল, শ্বাস থেমে গেল। সমীর কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে এগিয়ে গেল। লোকজন ভেবেছিল হয়তো সে ইয়াকুবের ওপর ঝাঁপিয়ে পড়বে, হয়তো তাকে ধাক্কা দেবে, কিন্তু সমীর যা করল তা সবার চোখে জল এনে দিল। সে ইয়াকুবের মাথায় হাত রাখল এবং শুধু বলল, আমি আমার মা বাবার মৃত্যুর সময় বদদুয়া করিনি, আর আজ তাদের হত্যাকারীকেও মাফ করে দিচ্ছি যাতে আমার রব আমাকে মাফ করে। ইয়াকুব মাটিতে লুটিয়ে পড়ল, কাঁদছিল, বিলাপ করছিল। তুই আমাদের সবার চেয়ে উত্তম হয়েছিস বেটা। মৌলভী হাবিব সমীরের কাঁধে হাত রেখে বললেন, বেটা, এটা শুধু ক্ষমা নয়, এটা হৃদয়ের জিহাদ ছিল। তুই তোর বদদুয়া দিয়ে তাখাত উল্টে দিতে পারতিস, কিন্তু ক্ষমা দিয়ে তুই জান্নাতের দরজা খুলেছিস। হাজী করিম আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। এ রব, যদি মায়ের দুয়া তাকে বাঁচিয়ে রাখে তবে তার উদারতা তাকে উচ্চতায় নিয়ে গেছে। এখন বাজারের প্রতিটি দেওয়ালে একটি নতুন কথা লেখা হয়েছিল, জুলুম যতই দেরি করুক, ইনসাফ তার নিজের সময়ে আসে। রাতের অন্ধকারে মসজিদের ছাদে সুমির একা বসেছিল। আকাশে তারারা ঝিকমিক করছিল আর নিচে শহরের আলোগুলো জ্বলছিল। তার চোখ বন্ধ ছিল, ঠোঁটে নীরবতা, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তি। হঠাৎ কেউ আস্তে ডাকল, সমীর। সে ফিরে তাকাল। হাজী করিম দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়েছিলেন, হাতে একটি ছোট্ট বস্তা আর মুখে সেই হাসি যা বছরের পর বছর ধরে মায়ের মতো স্নেহ দিয়ে এসেছে। বাবাজি, আপনি এখানে? হ্যাঁ বেটা, আমি তোকে কিছু দিতে এসেছি। তিনি বস্তাটি এগিয়ে দিলেন। এটা তোর মায়ের চিঠি। তার মৃত্যুর পর আমি এটা লুকিয়ে রেখেছিলাম। সে আমাকে দিয়েছিল, বলেছিল যখন আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে তখন দিস। সমীর কাঁপা হাতে সেই পুরনো সুগন্ধি কাগজ খুলল। আমার সমীরের নামে। যদি তুই এটা পড়ছিস তবে নিশ্চয়ই তুই সেই সব কষ্ট সহ্য করেছিস যা একজন মা কখনো কল্পনাও করতে পারে না। আমি চাইতাম তুই প্রতিশোধ না নিস, শুধু রবের কাছে চাস। যদি কখনো দুনিয়া তোর বিরুদ্ধে দাঁড়ায় তবে গর্ব করিস না, আর যদি তারা ঝুঁকে পড়ে যারা তোকে পড়িয়ে দিয়েছিল তবে তাদের মাফ করে দিস। আমার ছেলে, আমার রব তোর সাথে আছে। তোর মা জোহরা। সমীরের অশ্রু কাগজে পড়তে লাগল। উম্মি, তোমার প্রতিটি কথা সত্যি হয়েছে। আমি আজ বেঁচে নেই, আমি সম্পূর্ণ হয়েছি। মৌলভী হাবিব, যিনি কাছেই দাঁড়িয়েছিলেন, নীরবে বললেন, বেটা, তোর বদদুয়া তখত উল্টে দিতে পারত, কিন্তু তোর ক্ষমা মানুষের হৃদয় বদলে দিয়েছে। এটাই অলিদের কাজ। সমীর আকাশের দিকে তাকিয়ে প্রথমবার পূর্ণ কণ্ঠে বলল, ইয়া আল্লাহ, এখন আমার আর কিচ্ছু চাই না, শুধু আমাকে সেখানে রাখ যেখানে তুই খুশি। কয়েকদিন পর গ্রামে একটি ছোট্ট মাদ্রাসা খোলা হলো, জোহরা ফাউন্ডেশন, যেখানে যতীম শিশুরা পড়তে, খেতে আর ঘুমাতে আসত। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আর কেউ নয়, সেই যতীম শিশু সমীর, যা এখন অন্যদের স্বপ্ন বাঁধছিল। বাজারে যখন লোকজন হাজী করিমকে দেখত তখন শ্রদ্ধার সাথে সালাম করত। এরাই সেই মানুষ যিনি একজন যতীমকে অলি বানিয়েছেন। আর যখন লোকজন সমীরকে দেখত তখন নীরব হয়ে যেত, কারো চোখে ভক্তি, কারো চোখে লজ্জা, আর কারো চোখে দোয়া। সালাম ভয়েস পক্ষ থেকে বার্তা। যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি আপনার চোখ ভিজে থাকে, যদি সমীরের ধৈর্য, মায়ের দোয়া আর জালিমদের লজ্জা আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনি কি কখনো আপনার জীবনে দোয়া বা বদদুয়ার প্রভাব অনুভব করেছেন। মনে রাখবেন, যতীমের দোয়া আর মায়ের কখনো বৃথা যায় না।